রাজ্যের পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও ধর্না কলকাতা ধর্মতলায়। 20টি সংগঠনের নেতাকর্মী সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কলকাতা ধর্মতলা ফের ধর্না। আর এই ধর্না থেকে এসডিপিআই এর রাজ্য সম্পাদক তাহিদুল ইসলাম ও এসডিপিআই এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সম্পাদক শমশের আলী মল্লিক, ইমতিয়াজ মোল্লা সহ একাধিক নেতৃত্ব বা উপস্থিত ছিলেন ধর্না মঞ্চে। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ওয়াকআপ নিয়ে আন্দোলন করলে দিল্লিতে গিয়ে করো। কোশ্চেন নেই, যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই। রাজ্যে আন্দোলন করলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর সেই কথাকে তোয়াক্কা না করে একেবারে সরাসরি ধর্না থেকে তোপ দাগলেন অনেকেই। আমরা শুনে নেব সেই সব ব্যক্তির কথা। ব্যুরো রিপোর্ট, দমকল MKTV। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট, মুর্শিদাবাদ। 1947 সালে 15ই আগস্ট সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির হাত থেকে যখন আমরা রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করেছিলাম, তখন দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন, তাদের প্রত্যাশিত ভারত গড়ার জন্য আমরা যে সংবিধান করেছিলাম, সেই সংবিধানে আমাদেরকে বলা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আজকে আমরা এখানে যারা আছি, আমরা সবাই উই দ্য পিপল অফ ইন্ডিয়া একটা অংশ। আমাদের প্রথম পরিচয় সেইটি। আমাদের এখানে ধর্মীয় পরিচয়, রাজনৈতিক পরিচয়, প্রাদেশিক পরিচয়, ভাষাগত পরিচয় হচ্ছে দ্বিতীয়। ফলে আজকে আমরা যারা উই দ্য পিপল অফ ইন্ডিয়া সংবিধানকে বাঁচানোর লড়াই করছি, ঠিক সেই সময় আমাদের এই লড়াইকে যারা বাধা দিচ্ছে, সে রাজনৈতিক দল হতে পারে, সরকার হতে পারে, পুলিশ হতে পারে, সাংবাদিক হতে পারে, মানবাধিকার কর্মী হতে পারে, সে যেই হোক না কেন, তারা ভারতের সংবিধানের শত্রু। তারা ভারতের সংবিধানকে ক্ষতি করার চেষ্টা করছে। একই সাথে দুটো মানুষ পরস্পর বিরোধী কাজ করে একটা লক্ষ্যে এগোতে পারে না। কনস্টিটিউশনাল প্রোটেকশন ফোরাম ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য লড়াই করছে। এই লড়াইয়ে যারা বিরোধিতা করছে, তারা ভারতের সংবিধানকে ক্ষতি করার চেষ্টা করছে। এই সহজ কথাটা আমাদেরকে বুঝে নিতে হবে। যেদিন ওয়াকআপ বিল আকারে পার্লামেন্টে পেশ হয়েছিল, সেই দিন থেকে আইন হওয়া পর্যন্ত এবং এখনো পর্যন্ত ওয়াকআপ আইনকে প্রত্যাহার করতে হবে বলে আমরা আন্দোলন মুভমেন্ট প্রথম থেকে করে এসেছি। দুঃখ এবং পরিতাপের বিষয়, রাজ্যের অভিভাবিকা সেই দিন শামশেরগঞ্জে দাঁড়িয়ে বলেছিলেন যে ওয়াকআপ আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে করুন। তাই আজকের ধর্ণা মঞ্চ করে রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিলাম যে দিল্লিতে গিয়ে আন্দোলন হবে না, আমরা এখানকার অধিবাসী, এখানেই আন্দোলন হবে। তাই কলকাতাতে ধর্ণা মঞ্চ ওয়াকআপ প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে, কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে এই ধর্ণা মঞ্চ শুরু করে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দিলাম যে আন্দোলন দিল্লিতে নয়, কলকাতাতে হবে। মুখ্যমন্ত্রী নিজে থেকে নিজেকে আমাদের শত্রু হিসেবে মানুষের সামনে বয়ান করেছেন। প্রথম থেকে এই আন্দোলন শত্রু হিসাবে মুখ্যমন্ত্রী দেখেছেন। শামশেরগঞ্জে নিরীহ আন্দোলনকারীদেরকে ধরে 754 জনকে জেলে পচাচ্ছে, এখনো তারা জেলের মধ্যে আছে। গত 20 তারিখে 21টা সংগঠনের রাজ্য নেতৃত্বকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছিল এবং নন বেলেবল সেকশনে তাদেরকে সেকশন দিয়েছিল, তাদেরকে জেলে পচানোর পরিকল্পনা করেছিল। এদেশের সংবিধান, এদেশের আইন আমাদেরকে সেই দিন বিচার দিয়েছিল, আমাদেরকে জামিন দিয়েছিল।